পাল তার ক্ষমতা বৃদ্ধির জন্য একটা পাল রোবট তৈরি করে যা পালের একদিনের কাজ দিনে করতে পারে। পাল রোবট আবার নিচে পাল রোবট ২ তৈরি করে যা পাল রোবটের একদিনের কাজ দিনে করতে পারে। এইভাবে প্রত্যেক পাল রোবট তার কপি তৈরি করে। পাল কখনোই চাইবে না পাল রোবটের একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। এর সর্বনিম্ন মান কত হলে তার পরিকল্পনা সফল হবে। ধরে নিলাম পাল একদিনে একটাই কাজ করে। পাল একটা কাজ একদিনে করে। আমি হিসাবের সুবিধার জন্য কিংবা লেখার সুবিধার্থে পি কে পাল বুঝাবো এবং পিআর দিয়ে পাল রোবট বুঝাবো। পায়েল একদিনে যতটুকু কাজ করে পাল রোবট ১ সে প্রমাণ কাজ দিনে করে। আবার পাল রোবট ১ একদিনে যতটুকু কাজ করবে পাল রোবট ২ সে প্রমাণ কাজ দিনে করবে। তাহলে পাল রোবট ২ এর টোটাল কাজ সম্পন্ন করতে গুণ দিন সময় লাগবে। আবার একটু বলছি, পাল একদিনে যতটুকু কাজ করবে পাল রোবট ১ সে প্রমাণ কাজ করতে দিন সময় লাগবে। অর্থাৎ পালের একদিনের কাজ পাল রোবট ১-এর শেষ করতে দিন সময় লাগবে। আবার পাল রোবট ২ এর কাজগুলো করতে কতটুকু সময় লাগবে পাল রোবট ১ সে একদিনে যতটুকু কাজ করবে পাল রোবট ২ এর পাল রোবট ১-এর একদিনের কাজ শেষ করতে দিন সময় লাগবে। পাল রোবট ১-এর একদিনের কাজ শেষ করতে যদি পাল রোবট ২ এর দিন সময় লাগে তাহলে পাল রোবট ১ দিনে যতটুকু কাজ করবে সেই কাজই পাল রোবট ২ গুণ দিন ধরে করবে। একইভাবে পাল রোবট ৩ কিভাবে কাজগুলো করবে পাল রোবট ২ একদিনে যতটুকু কাজ করবে পাল রোবট ৩-এর সে প্রমাণ কাজ শেষ করতে দিন সময় লাগবে। তাহলে পাল রোবট ২-এর গুণ দিনের কাজ গুণ দিনের কাজ শেষ করতে পাল রোবট ৩-এর সময় লাগবে গুণ গুণ দিন। খেয়াল করো, পাল রোবট ১ একটা পাল রোবট ২ দুটা পাল রোবট ৩ তিনটা এখন যদি একটু উল্টোভাবে চিন্তা করি, পাল রোবট ১ দিনে একটা কাজ করে, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে কাজ। তাহলে একদিনে সে কতটুকু কাজ করবে 1/n পরিমাণ কাজ করবে। পাল রোবট ২ গুণ দিনে একটা কাজ করে, তাহলে একদিনে সে কতটুকু কাজ করবে 1/n গুণ আবার পাল রোবট 3 গুণ গুণ দিনে একটা কাজ করে, তাহলে পাল রোবট 3 একদিনে 1/n গুণ গুণ পরিমাণ কাজ করবে। এই সংখ্যাটা লিখতে পারি 1/n⁻1
এই সংখ্যাটাকে লিখতে পারি 1/n², কারণ এখানে দুইটা n গুণাকারে আছে। আবার এই সংখ্যাটাকে লিখতে পারি 1/n³, কারণ এখানে তিনটা n গুণাকারে আছে, তাই এখানে পাওয়ার 3 বসেছে। এখানে হচ্ছে পাওয়ার লেভেল 1 পাওয়ার 1, পাওয়ার লেভেল 2 পাওয়ার 2, পাওয়ার লেভেল 3 পাওয়ার 4। তাহলে পাইল রোবট 4 সে একদিনে কতটুকু কাজ করবে? সে একদিনে 1/n⁴ পরিমাণে কাজ করবে। অর্থাৎ এভাবে করে প্রতিটা পাইল রোবট তার কাজগুলো করতে থাকবে। আবারও বলছি, পাইল রোবট 1 একদিনে 1/n পরিমাণ কাজ করবে। পাইল রোবট 2 একদিনে 1/n² পরিমাণ কাজ করবে। পাইল রোবট 3 একদিনে 1/n³ পরিমাণ কাজ করবে। পাইল কিউব 4 একদিনে 1/n⁴ পরিমাণ কাজ করবে। অর্থাৎ যদি সকল পাইল রোবটরা একত্রিত হয়ে একদিনে কাজ করতে থাকে, আবারও বলছি, যদি সকল পাইল রোবটরা একত্রিত হয়ে যদি একদিনে কাজটা কমপ্লিট করতে চায় কিংবা একদিনে তারা কাজগুলো করতে চায়, তাহলে একদিনে কতটুকু কাজ করবে সেটা হচ্ছে তাদের টোটাল কাজের সমষ্টি। অর্থাৎ সকল পাইল রোবটরা একত্রিত হয়ে একদিনে 1/n প্লাস 1/n² প্লাস 1/n³ প্লাস 1/n⁴ প্লাস ডট 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 এই পরিমাণে কাজ করবে। এখন এদের সমষ্টি বের করব। এখানে একটা ধারা তৈরি হচ্ছে, ধারাটা হচ্ছে 1/n প্লাস 1/n² প্লাস 1/n³ প্লাস 1/n⁴ প্লাস ডট ডট ডট। এই ধারাটার প্রথম পদ হচ্ছে 1/n, অর্থাৎ এ হচ্ছে 1/n, একে প্রথম পদ বলে। এবং রেশিওকে কিভাবে বের করব? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। r = 1/n² ডিভাইডেড বাই 1/n ইকুয়ালস টু 1/n² ইন্টু n/1 ইকুয়ালস টু 1/n। আবার r = দ্বিতীয় পদ ভাগ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। আবার বলছি, r = তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। 1/n³ ভাগ 1/n² ইকুয়ালস টু 1/n³ ইন্টু n² 1/n। অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ছিল 1/n, এক্ষেত্রেও তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ ছিল 1/n। অর্থাৎ এই যে ধারাটা তৈরি হলো তার কমন রেশিও হচ্ছে 1/n। তাহলে এই ধারাটার সবগুলো পদের সমষ্টি কি হবে সেটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে S equals to A by 1 minus R equals to A এর মান হচ্ছে 1/n ডিভাইডেড বাই 1 মাইনাস R এর মান হচ্ছে 1/n equals to 1/n ডিভাইডেড বাই 1 মাইনাস 1/n। এখানে লব এবং হরকে n দিয়ে গুণ করব, কারণ এখানে n ভাগ আকারে আছে এবং এখানে n ভাগ আকারে আছে। n কাটাকে যায়, থাকে উপরে 1, n গুণ 1 হচ্ছে n মাইনাস 1/n ইন্টু n, এর সাথে এটা গুণ ইকুয়ালস টু 1/n মাইনাস n কাটাকে যায়, থাকে 1। অর্থাৎ পাইল রোবটরা একত্রিত হয়ে একদিনে যেই কাজ করবে কিংবা একদিনে তারা টোটাল যেই কাজটা করবে সেটা হচ্ছে 1/n। অর্থাৎ পাইল রোবটরা একত্রিত হয়ে একদিনে মোট 1/n-1 পরিমাণ কাজ করবে। এখানে s ছিল 1/n-1, যা হচ্ছে পাইল রোবটরা একদিনে যতটুকু কাজ করে সেটা বোঝাচ্ছে। প্রশ্নে বলেছে যে
পাল হচ্ছে মানে পায়েল, সে পায়েল লেবুটগুলো এভাবে তৈরি করবে যেন তারা একত্রিত হয় কখনো পায়েলের অ্যাগেনস্টে বিদ্রোহ না করতে পারে। অর্থাৎ পায়েল লেবুটা একত্রিত হয়ে হয় পায়েলের সময় কাজ করবে, না হয় পায়েল থেকে কম কাজ করবে, কিন্তু কখনো পায়েল থেকে বেশি এফিশিয়েন্ট হতে পারবে না, কিংবা পায়েল থেকে বেশি কখনো এফিশিয়েন্ট হবে না। পায়েল এরকম একটা সেট আপ দিয়ে দেবে তার রোবটের মধ্যে। পায়েল কী করে, আমি ধরে নিয়েছিলাম শুরুতে পায়েল হচ্ছে একদিনে একটাই কাজ করে, অর্থাৎ সম্পূর্ণ কাজ করে। তো এখানে যে টোটাল কাজটা করে পায়েল রোবটরা, এই কাজ অর্থাৎ 1/n-1, এই কাজটা হবে হয় 1-এর সমান, না হয় 1 থেকে ছোট। অর্থাৎ পায়েল যেহেতু একদিনে একটা টোটাল কাজ করে, তাই পায়েল রোবটের একত্রিত হয় পায়েলের সমান কাজ করবে, না হয় পায়েল থেকে কম কাজ করবে, কিন্তু কখনো পায়েল থেকে বেশি কাজ করবে না। এই জন্য পায়েল রোবটের টোটাল কাজের সমষ্টি, মানে পায়েল রোবটগুলোর একদিনের টোটাল কাজের সমষ্টি হবে পায়েলের একদিনের কাজ থেকে কম অথবা সমান, কিন্তু বেশি না। এখন তোমাকে বের করতে হবে n এর মান কত হলে এই যে ভগ্নাংশটা আছে সেটা হয় 1-এর সমান হবে, না হয় 1 থেকে ছোট হবে, কিন্তু কখনো 1-এর বেশি হবে না। প্রথম কথা, এখানে n = 1 হতে পারবে না, কারণ n = যদি 1 হয় তখন ভগ্নাংশটা দাঁড়ায় 1/1 - 1, অর্থাৎ 1/0। এটা একটা অবাস্তব সংখ্যা, কারণ কোনো সংখ্যা কিন্তু শূন্যতে ভাগ যায় না, তাই n = 1 হতে পারবে না। অর্থাৎ n এর মান 2 দিয়ে শুরু করব। n যদি 2 হয় তাহলে ভগ্নাংশটার মান দাঁড়ায় 1/n-1 = 1/2 - 1 = 1/1 = 1। অর্থাৎ তখন এই ভগ্নাংশের মান আসে 1। অর্থাৎ n যদি 2 হয় তাহলে পায়েল রোবটরা একত্রিত হয়ে সমস্ত কাজ কি একদিনে শেষ করতে পারবে। এখন চিন্তা করো n যদি 3, তাহলে এই ভগ্নাংশটার মান কি হবে, 1/n-1 = 1/3 - 1 = 1/2। এই মান হচ্ছে 1 থেকে ছোট। আবার n এর মান যদি 4 হয়, 1/n-1 হবে 1/4 - 1 = 1/3। এটাও 1 থেকে ছোট। খেয়াল করো এই ভগ্নাংশটার মান এটা থেকে আরো বেশি ছোট। অর্থাৎ n এর মান যত বাড়বে, n এর মান যত বাড়বে 1/n-1 এর মান তত কমবে। অর্থাৎ n এর মিনিমাম মান 2 রাখলে পায়েল রোবটরা একত্রিত হয়ে পায়েলের বিরুদ্ধে কোনো বিদ্রোহ তৈরি করতে পারবে না। তাই n এর সর্বনিম্ন মান হবে 2। এটাই অ্যান্সার।